Hello, subscribe to my YouTube channel. Oi, কিরা লাগা? তো বন্ধুরা, এই হয়েছে আমার ননদের বড় ছেলে। তো আমি যদি ভিডিও অন করে রাখি তাহলে কিন্তু আমার সামনে কথা বলতে লজ্জা পায়। তো যেহেতু ওদের বোনের হাতে আছে মোবাইল, ওর বোন ভিডিও করছিল। দেখো এখন কি সুন্দর কথা বলছে। আসলে ওদের ভাই বোনের মধ্যে খুবই মিল, খুব ফ্রি মাইন্ডে চলে, হাসি খুশি ভাবে। তো আমার একটু লজ্জা পায়। फोड़ देंगे हम सब कुछ। हमको अच्छा देख रहे हैं ना उधर? हैं? अच्छा से सुनो हाँ? ভালো লাগিছে আমার ঘরটা ভাঙিয়া। ये हमको मन में बहुत खुश आ रहा है। ये हम तोड़ देगा ये না क्यों? সামনে খুলি দে আস্তে 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 আস্তে। ওটা তো খুলবি না, ওটা আমি খিল দিয়ে তাড়ে দিছু, খিল দিয়ে তাড়াছু ওইটা না। এটা আপনি ছাড়। কি? হ্যাঁ, সকালবেলা ধুয়ে দিলে তো শুকাই তো। এখনই ভিজে রাখে, এখনই ধুয়ে দিতে হবে। তাহলে 12টা বাজে এখন। ভিজে রাখ, একটু আধা ঘন্টা পরে ধুয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে দুপুর 12:10। তো আজকে যে ভাগিনে আসছে, পুরোনো টিনগুলো খুলে ওইদিকে নতুন টিন লাগাবে। তো টিনগুলো তো খোলা হয়ে গেছে, টিনগুলো আবার সরিয়ে সরিয়ে রাখলাম। তো সকালবেলায় রান্না বান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। সকালবেলায় বেগুন ভাজা, আলু সিদ্ধ করেছিল, কালকের একটু করে ডাল ছিল। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর পুরনো এই যে দেখো, এই যে এই চাটিটা কিন্তু পাল্টাবো না, এটা এরকমই থাকবে। পারলে পরে কালার করে দিব। আর ওই দিকেরটা একদম ভাঙা ছিল, তো এটা কিন্তু দেখতে এরকম হয়েছে, কিন্তু একটু আর কি চলার মতো আছে। তো এরকমই থাকাটা। তো পুরনো চাটিটা ঠিক করার পর আশা করি খুব ভালো লাগবে দেখতে। এতদিন ধরে ওই দিকটা দেখতে খুব খারাপ লাগছিল। পুরো ঘরটাই ভালো হয়েছে, কিন্তু ওই চাটিটার জন্য মানে ভিতর দিক থেকে দেখলে খুব খারাপ লাগে দেখতে। তো পুরো আগে তো টিন নিয়ে আসাই আছে বাড়িতে, আগে যে টিন কিনেছিলাম ওই টিনগুলোই আছে। আর একটা নতুন টিন কিনে নিয়ে আসছিল এর আগে। তো ওগুলো আজকে লাগিয়ে দিবে। তো চলো সাথে থেকো। আর এখন আমি এই যে একটু ধোয়া কাচা করছি মেয়েদের জামা কাপড়, ওর বাবার জামা কাপড় কয়েকদিন ধরে কাজ করছে, এগুলো নোংরা হয়ে গেছে না। তো ওগুলোই আজকে একটু ধোয়া কাচা করছি। আর জামাইবাবু আবার এই যে সিঁড়িটা এখনও যে ঠিক করা হয়নি, ওটা বানাচ্ছে। আসলে ওদিকে মাইক বাজছে, তো এত মাইকের আওয়াজ হচ্ছে, সেজন্য আর কি এদিকে আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। ল্যাপ কাতাগুলো এদিকে শুকাতে দিয়ে দিলাম। মেয়ে বলছে যে আমি বলছি আজকে রবিবার, তো জামা কাপড়গুলো এই যে ধুয়ে দাও, কালকে তো স্কুল যেতে হবে। তো সেগুলো নিয়ে এই যে আমাকে জিজ্ঞাসা করছে যে এখন ধুয়ে দিলে শুকাবে কিনা। তো ভালোই রৌদ্র উঠেছে, হালকা পাতলা জামাগুলো শুকিয়ে যাবে। যা ভিজিয়ে রাখো। এটা তো আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। শার্ট মেডিও শুকিয়ে যাবে কিন্তু। বলো কিছু মাসিদেরকে। গুড আফটারনুন হাসিরা। আর কিছু নাই বলার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা ভালো আছি। আমার মেজো মেয়ে মানে একটু বেশি লজ্জা পায় ইয়ের থেকে, একটু বেশি লজ্জা পায়। হ্যাঁ, মাসিদের সাথে কথা বলবে সুন্দর করে, লজ্জা পাও। তো চলো এখন এই যে আরও একটা জামা কাপড়, আরও একটা প্যান্ট ভিজিয়ে রেখেছি, ওটা ধোয়া হয়নি, এটা এখন আমি ধুয়ে দেবো।
এই যে আজকে এদিকের কাজ চলছে, সামনের মানে ধারগুলো প্লাস্টার করা হয়নি, আজকে প্লাস্টার করবে। বাবা এদিকে খাওয়া দাওয়া করছে। তো সকালবেলায় বাবা চা আর মুড়ি খেয়ে কোথাও যেন গিয়েছিল, তো সকালবেলা খাওয়া দাওয়া করেনি, এখন খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা এখন বাজে 12:30। তো এই যে ভাগিনা ফোন করলো যে ওরা গেছে বাজারে, হিয়ের বাবা গেছে বাজারে। তো বাজারে গেছে আজকে কাঠ নিয়ে আসার জন্য। এই যে আমাদের দরজার ফ্রেমটা বানাতে হবে, মানে নতুন দরজা বানাতে হবে, তো সেজন্য এই যে কাঠ কিনতে গেছে ফ্রেমের জন্য। তো কাঠ কিনে নাকি পাঠিয়ে দিয়েছে, আর ও একটু বাজার করে আসবে। তো ফোন করে বলল যে ভাগিনের মোবাইল দিয়ে ফোন করে বলল যে টোটোটা নাকি এদিকে আসছে, কিন্তু আমাদের বাড়ি তো চেনে না, তো একটু রাস্তার এদিকে দাঁড়িয়ে থাকতে বলল। তো সেজন্য এইখানে যে রাস্তার এখানে এসে এখন দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, চলো তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম, আর এবার ততক্ষণে কয়েকটা রিপ্লাই দিয়ে দেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের বাড়ি বের করা একদম সোজা, মানে ওইদিকে হাইরোডের ওইখানে গাড়িতে উঠে টোটোতে করে উঠে যদি এদিকে সোজা আসতে বলে তো সোজা চলে আসে, তারপরে এখানে আমরা কেউ দাঁড়িয়ে থাকলে ব্যাস এদিকে বাড়ি ঢোকানো যায়। আর আমি একদম পাগলের মতো হয়ে আছি, দেখো চান্সেই পাচ্ছি না মাথায় চিরুনি করার। ছোট্ট ছোট্ট কাজ, টুকরো টুকরো কাজ, বাড়ি ঘরের কাজ করলে সত্যি অনেক কিছু এলোমেলো হয়ে যায়, ওগুলা না করতে করতে সময় মিলে না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো চলেই আসছে, ওই যে ওই দেখে দেখা যাচ্ছে। তুই করে ডাল বাসিস রে? তো আমাদের বাড়িতে যা পুরনো কাঠ ছিল তো শেষ হয়ে গেছে, আর এখন না সেরকম আর গাছ নেই যে গাছ ফ্রাই করে কাঠ বানিয়ে নিয়ে আসবো। মানে চৌকাঠের জন্য কাঠ তো একটু ভালোর মধ্যে নিতে হয়, তো এইখানে সেরকম ভালো একদম দামিটা নিয়ে আসেনি, যেমন শাল কাঠটা নিয়ে আসা হয়নি, শাল কাঠের অনেক দাম। এখানে মিডিয়ামের মধ্যে নিয়ে আসছে, মানে এত খারাপও না আর এত ভালোও না। যাই হোক, আমি কিন্তু কাঠ সেরকম চিনি না, ওরা চেনে, ওরা নিয়ে আসছে। তো কি গাছের কাঠ আমি তাও জানি না। ও সীসা বলেছিল, সীসা, সীসা না কি বলে। তো এই যে বাজার থেকে চলে আসছে এখন, মানে সবজি, গলামাল, খরচা, মাছ। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এতক্ষণ ভাত বসিয়ে দিত, সবজি ঘরে ছিল না বলে দেয়নি। তো এখন এই যে বাজার করে নিয়ে আসলো, নিয়ে আসছে ফুলকপি, বাঁধাকপি। তো ওর বাবা বলছে ফুলকপি আর বাঁধাকপি আজকে একখানে ঘন্ট বানাতে। তো বড় মেয়ের টিউশন আছে, ও রান্না করতে পারবে না সেরকম, তো মাই রান্না করবে আর বড় মেয়ে একটু হেল্প করবে। তো মা বলছে তাড়াতাড়ি করে সবজিটা কেটে দিতে, তো চলো আমি তাড়াতাড়ি এখন সবজিটা কেটে দেই। আর মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে দিই। তো এইখানে দেখো আদা, আলু, পেঁয়াজ, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, এখানে তেল, মাসকলার ডাল, আর নিয়ে আসছিল ঘরে রং করার জন্য রং। তো আমার এখন রান্না করা শেষ। তো আজকে রান্না করেছি ডাল, তারপরে পাতাকপির ঘন্ট আর মাছের ঝোল। তো এখন বাজে 2:50। তো আমি এখন টিউশনে চলে যাব। তো এই যে একদম রেডি হয়ে গেছি। তো এখনও কেউ স্নান করেনি, মানে দাদা, বাবা, তারপরে পিসা, তো কেউ এখনও স্নান করেনি। তো আমার তো টাইম হয়ে গেছে, তো আমি এখন চলে যাব, পরে ঠাম্মা খেতে দিবে। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কি কি রান্না করেছি। তো এদিকে এই যে আমাদের এই যে এখানটায় নতুন টিন লাগানো হয়েছে, তো এটা এখন মা একটু মুছে নিচ্ছে। এই যে কিরকম হয়েছে, সাদা সাদা হয়েছে না, এগুলো একটু মুছছি। তো দেখো নতুন টিনটা লাগানোর পর এখন কি সুন্দর লাগছে। তো ভিতর দিক থেকেও কিন্তু এখন দেখতে ভালো লাগবে।
তো পরে তোমাদের সাথে শেয়ার করবো ভিতরটা দেখতে কিরকম, ভিতর দিক থেকে দেখতে কিরকম হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা, আমার এখন এসে গেছে, শেষ। সময় শেষ। এই যে দেখো এখানটায় দেখো সাদা সাদা হয়ে গেছে দুটো টিন। আর এটা এই যে এটা পরে পাল্টা যখন টাকা হবে অন্য সময় এটা সারিয়ে নেব। এগুলাও চলে না কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো আপাতত এটা আমি ইয়ে করে নিলাম কারণ ভিতর দিক থেকে দেখলে খুব খারাপ লাগে এই টিনটার জন্য। কালার করে দিতে হবে এগুলা, আপাতত এরকমই থাকবে, পরে কালার করে দেব। এদিকটা দেখতে কিরকম লাগছে আর এদিকটা দেখতে কি সুন্দর লাগছে এখন, তাই না? তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে এখন খাওয়া দাওয়া চলছে। বড় মেয়ে টিউশনে গিয়েছে। আজকেও মা আর এই যে সুদীপা রান্না করলো। সুদীপা তো টিউশনে গেছে। তো কি কি রান্না করছে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছে, কি করেনি জানি না। আর বাবা আজকে সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে একদম 12টার সময় খাওয়া দাওয়া করেছে। তো বলছে এখন খাবে না, একটু পরে খাবে। তো এখন বড় মেয়ে তো নেই, এই যে মেজো মেয়ে এখন এদিকে ওর ঠাম্মাকে হেল্প করছে। এইদিকে দেখো এই যে খাওয়া দাওয়া চলছে এখন। কি দিয়ে খাচ্ছ মাগো বলো তো একটু। কেমন হয়েছে? আজকে শর্টকাট রান্না হয়েছে। তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে ভাগিনা এখানে এই যে তখন যে কাঠগুলো নিয়ে আসছিল, তো এখন এটা আমাদের ঘরের দরজার জন্য ফ্রেম বানাবো। তো দরজাটা আজকে আর আনা হয়নি, এটা সময় মতো আমরা নিয়ে আসবো। তো ওই যে ফ্রেমটা বানিয়ে রেডি করে রাখলো। তো এইটুকু কাঠের দাম নাকি 1,500 টাকা পড়েছে, তবু সেরকম মানে শাল কাঠ না, শাল কাঠ নিলে আরও নাকি বেশি পড়তো। মিস্ত্রি খরচা বাদ দিয়ে দেখো এখানে 1,500 টাকার কাঠ দিয়ে ফ্রেমটা বানানো হলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে বিকেল 5টা। তো আমি আসলাম একটু এদিকে। এখন এই যে আমাদের ঘরের মানে ধারের যে নিচটা আছে, ধারের নিচটা এখন নাকি একটু ঢালাই করে দিবে অল্প অল্প, যাতে বৃষ্টির ডাঙের মিশে না হয়, মাটি বের না হয়। তো সেজন্য এই যে বড় পাথরগুলো ওইদিকে সরে সরে রাখছি এখান থেকে, আর এই যে গুঁড়ো পাথরগুলো নিয়ে যাবে বাড়ি। আর বড় মেয়ে টিউশনে গেছে, টিউশন থেকে ও চলে আসলো এইমাত্র, খাওয়া দাওয়া করেনি এখনো দুপুরবেলা। চলো তাড়াতাড়ি করে এগুলা সাইড করে রাখি। হ্যাঁ শার্টটা শুকাইছে, আমাদের মোটা মোটা জামা কাপড় গুলো শুকাই নেই, কি জানি দেখতো শুকাইছে মনে হয়। তো কালকে কিন্তু পুরো ঘরটায় একদম ভালো করে পরিষ্কার করে জল দিয়ে রেখেছিলাম। তো আজকে যেহেতু কাজ করা হলো তো সেজন্য আবার নোংরা হয়ে গেছে, আর পেপারে ভর্তি হয়েছে, পেপার দিয়ে দিয়ে এই রুমে আসা হয়েছিল তো সেজন্য। আর ওই যে কোণার যে একটা খুঁটি আছে ওই খুঁটিটা ফেটে গেছিলো, মানে খুঁটিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই খুঁটিটা কালকে জামাইবাবু ইসে করে দিছে, আবার সিমেন্ট বালু দিয়ে একটু লাগিয়ে দিয়েছে আর কি।
কী যেন বলে আমার মনে নেই। তো যাই হোক, ওইদিকে না এতক্ষণ অনেক সিমেন্ট বালু এই সমস্ত কিছু পড়েছিল, তো বড় ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে কাঠের টুকরো কতগুলো, এগুলো এখন আমি বাইরে বের করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। তো কালকে যে দেখো নতুন টিন লাগানোর পর ভাবছিলাম ভিতরটা তোমাদের সাথে শেয়ার করব, তো আর পরে আর শেয়ার করাই হয়নি। দেখো এখন কি সুন্দর লাগছে। আগে এই যে পুরোনো টিনগুলো ছিল একদম ফুটো ফুটো ছিল, দেখতে কিন্তু এদিকটা অনেকটা খারাপ লাগছিল। তো এখন দেখো একদম চকচকা হয়ে গেছে। তো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। আর বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া হয়নি, কারণ এতক্ষণ ধরে ঘরে কাজ চলছিল, তো ভাগিনা আসছে কাজ করছে, তো পুরো ঘরটা একদম ধুলো উড়োচ্ছিল। তো সেই কারণে এই যে পান্না দিয়ে এখানে জামা কাপড়গুলো শুকেছে বের করে রেখেছিলাম, ওগুলো ঢেকে রেখেছি। আর এইখানে পান মানে বেড কভারটা পাতাই আছে, এটা ধুয়ে দিতে হবে, কাজ শেষ হয়ে গেলে এগুলো পুরো ধুয়ে দিতে হবে। আর মেয়ের পেট ব্যথা করছে, সেজন্য শুয়ে আছে বিছানায়। তো এইখানে এই যে টিভি সব কিছু এখানে উপরে তুলে রাখা হয়েছে, সেজন্য একটু গোছানো হয়নি। তো যেভাবে আছে সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো দেখো এদিকে পুরোনো টিনগুলো কীরকম লাগছে, আর ওইদিক নতুন টিন লাগিয়ে এখন কীরকম লাগছে। আগে তো ওটা বেশি মানে এদিকের থেকে তো ওই দিকটা আবার বেশি খারাপ লাগছিল দেখতে, মানে বাইরের থেকে একদম আলো ঢুকে পড়েছিল ফুটো ফুটোর জন্য, আর একদম কালো ছিল। তো যাই হোক, এখন মোটামুটি অনেকটাই চকচকা হয়েছে ঘরটা। আর এই দিকগুলো কালার করলে ভালো লাগবে, কালার করে দিব আস্তে আস্তে। তো চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি ওই দিকটা আগে দেখতে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে দেখো। তো যাই হোক, এখনো আমাদের ঘরের কাজ শেষ হয়নি, মানে এই যে দরজাটা এখনো লাগানো হয়নি, সে কারণে যে ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি। এখানে কাজ চলছে, তো মেশিন অনেক কিছু এখানে এলোমেলো হয়ে আছে। তো সত্যি নতুন টিনগুলো লাগিয়ে কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে, তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। কাল ফিরে এসেছি আবার একটা নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।